আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির। প্রিয় আমার স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম লেসনে শিখব খুব শর্ট টাইমে কিভাবে সকল গুণনা শেখা যায়। গুণনার অনেক প্রকার আছে, ওয়াজিব গুণনা আছে, ঈদগামে বা গুণনা আছে, ইকলাবের গুণনা আছে, অনেক গুণনা আছে। তো সব গুণনাকে আমরা সহজে কিভাবে শিখতে পারি সেই চেষ্টা করব। একফার গুণনা আছে যেমন। ওকে, তাহলে আমি শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক প্রকারই করব না, এক প্রকারের মধ্যেই আমরা সব গুণনাগুলো আনা যায় কিনা সে চেষ্টা করব। যেমন আমি আগে বিস্তারিত কেন গুণনাটা করতে হবে সেটাই আগে আমরা দেখে নিই। একটা আছে নুন অ্যান্ড মিম। নুন অ্যান্ড মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে গুণনা করে পড়তে হয়, এর নাম আছে ওয়াজিব গুণনা। এটা কীভাবে? যেমন আলিফের উপরে জবর, নুনের উপরে তাসদীদ থাকলে গুণনা করতে হবে। আর গুণনা করতে গেলে প্রথমে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে। কানেক্ট করে 1 সেকেন্ডের মতো, মিনিমাম 1 সেকেন্ডে হোল্ড করে ধরে রাখতে হবে। যেরকম আন আন বলে একটার সাথে আরেকটা প্রথমে কানেক্ট করে তারপরে আন হওয়ার পরে 1 সেকেন্ডেই আন বলে ধরে রাখাটা আছে গুণনা। যেমন আন, সেম থিং আম, আম। তারপরে নুনের উপরে যদি জবর থাকে তাহলে সেটাই কিন্তু আর গুণনা করা যাবে না। খালি যখন আমি একটার সাথে আর একটা কানেক্ট করব, কানেক্ট করার সময়ই গুণনা করতে হবে। আন্না, এই নুন যখন না যখন পড়বো তখন কিন্তু আর গুণনা করা যাবে না। আম্মা, মা যখন বলবো তখনও গুণনা করা যাবে না। তো শর্ত হচ্ছে নুন আর মিমের উপরে তাসদীদ হইলে গুণনা করতে হবে, এই একটা। তারপরে আমরা বলি মেন কারণ হচ্ছে গুণনাটা শুরু হয় নুন সাকিন এবং তানবিনের উপরে। নুন সাকিন বলে আছে নুনের উপরে যখন সাকিন থাকে এটা বলে নুন সাকিন। আর তানবিন বলে আছে 2 জবর 2 জের বা 2 পেশ, একে বলে তানবিন। সব গুণনাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে এই নুন সাকিন এবং তানবিন। এই নুন সাকিন আর এই তানবিনের পরে আরবি হরফের যে 29টি হরফ আছে, এই হরফের যে কোনো একটা আসলেই একটা নিয়মের মধ্যে পড়ে যাবে। এখন আমরা শিখব এই নুন সাকিন আর এই তানবিনের পরে কোন কোন হরফগুলো আসলে গুণনা করতে হবে আর কোনটা আসলে গুণনা করতে হবে না। এখন আমরা খালি এতটুকানি করব। গুণনার অনেক প্রকার আছে, একফার গুণনা, ঈদগামের গুণনা, গুণনা ইকলাবের গুণনা। এই সব গুণনাকে আমরা না বলে সহজে কোন কোন হরফে গুণনা করা যাবে আর কোন কোন হরফে গুণনা করা যাবে না সেটাই আমরা সহজে শিখব। তো আমি প্রথমে পৃথক করে বলে তারপর আমরা সব গুণনার একটা সাইড নিয়ে আসবো, আর যেন গুণনা করা যাবে না সেটার একটা সাইড নেব। প্রথমে আমরা বলি একফা। একফার আছে 15টা হরফ। যেমন তা, সা, জিম, দাল, দাল, তাও সাও, জিমো দাল, জাল, ঝাও, সিন, শিন, সদ,
দদ ত জ ফা কফ কাফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা, এই 15টা যদি নুন সাকিন অথবা এই তানভিনের পরে যদি আসে তাহলে গুণনা করতে হবে। তাহলে আমরা 15টা পেয়ে গেলাম। এবার আসি ঈদগাম। ঈদগামের মধ্যে ইয়া মিম ওয়াও নুন, এই চারটে আবার গুণনা করতে হবে। আমি এটা এই লাইনে লিখি, ইয়া মিম ওয়াও নুন, এই চারটে যদি আসে তাহলে গুণনা করতে হবে। আর একটা আছে বা। তাহলে কয়টা হলো? আগে গেছে 15, 16, 17, 18, 19, 20, 20টে চলে গেল অলরেডি। এই 20টে যদি আসে তাহলে গুণ হবে। এর মধ্যে একটা ব্যতিক্রম, যখন বা আসবে, নুন সাকিন এবং তানবিনের পরে যখন বা আসবে তখন একটা ছোট্ট একটা মিম আসবে। এই মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে, তবে সেটা গুণনা। এই জন্য আমি গুণনার এই পার্টে নিয়ে আসলাম। আর এই চারটে যখন আসবে তখন এই সবগুলো পরে তাসদিদ থাকবে, মানে আরেকটার সাথে কানেক্ট করে। তাহলে কয়টা হলো? 20টা। 15, আচ্ছা 19 আর একটা 20, 20টা চলে গেল। এখানে 29 থেকে যদি 20টে বাদ দেওয়া হয় তাহলে থাকে আছে 9টা। 9টার মধ্যে আর একটা বাদ যাবে আছে হামজা আর আলিফ। হামজা আর আলিফ মিলে দুইটা একটা হরফ বলতে পারি আমি। তাহলে থাকে আছে 9টার থেকে একটা বাদ দিলে থাকে আছে 8টা। ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে থাকে আছে কোনটা? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা আমরা পেয়ে গেলাম। 8টা আর 20টা 28টে, আর এই হামজা আর এই আলিফ দুটো মিলে একটা, তাহলে 29টে হরফ হয়ে গেল। এখন রুলসটা আমরা আর একটু ভালো করে আমি একটু বাংলায় লিখি। যখন নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন এর পরে 15টা, 4টে 19টা, একটা 20টে, নুন সাকিন অথবা তানবিনের পরে 20টি হরফ আসলে উক্ত অত বিস্তারিত সহজে লিখে, আরো সহজে। যখন নুন সাকিন, নুনের পর সাকিন লিখি তাই নুন সাকিন লিখছি, অথবা এই তানবিনের যে কোনো একটা 2 জবর বা 2 জের বা 2 পেশ, নুন সাকিন অথবা তানবিনের 2 জবর 2 জের অথবা 2 পেশ, একসাথে কিন্তু 3টে আসবে না, আসবে হয়তো 2 জবর, না হয়তো 2 জের, না হয় 2 পেশ। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 20টি হরফ, এই 20টি হরফের একটা হরফ আসলে গুণনা করে পড়তে হবে। 20টি হরফের একটি হরফ আসলে, 20টি হরফের যে কোনো 20টি হরফের যে কোনো একটি
একটি হরফ আসলে গুণনা করে করতে হবে। এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন প্রথমে 15টার একটা দিই। 15টার একটা উদাহরণ, যেমন বলা যায় আন নুন তা, একসাথে লিখি, আলিফ নুন তা মিম। আলিফ নুনের উপরে জজম, তারপরে পেশ, মিমের উপরে জজম। জজম দুই কায়দায় লেখা যায়, তাই আমি দুই রকমই লিখছি। তাহলে এখানে আছে নুন সাকিন, দেখা যাচ্ছে না, আমি লিখছি। আচ্ছা, এটা বড় করে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আলিফ নুন তা মিম। আলিফের পরে জবর দিলাম, নুনের পরে জজম দিলাম, তারপরে জবর দিলাম, মিমের পরে জজম দিলাম। তাহলে এটা দেখেন নুন সাকিন আসছে। এই নুনের উপরে সাকিন, দ্যাটস মিন নুন সাকিন। তাহলে নুন সাকিনের পরে তা আসছে, এই যে এই তা আসলে আচ্ছা আপনার গুণনা করতে হবে। এই 15টাকে বলে আছে একফার গুণনা, আর এই 4টাকে বলে আছে ঈদগামে বা গুণনা, আর এটা আছে বলে একলাবের গুণনা। তো এই 15টার মধ্যেই এই একটা আসছে এই তা, এটা আছে একফার গুণনা। এখন একফার গুণনাটা কেমন করতে হয়? একফার গুণনাটা আছে নাকের ভিতর থেকে এই সাউন্ড আসতে হবে, নাকের মধ্যে আওয়াজটা হয়। ইংরেজি বলে যেরকম আপনাকে হাইডিং সাউন্ড, আর একফা শব্দের অর্থ হচ্ছে নাকে বাজায় গুণনা করা। তাহলে আমরা কীভাবে বলবো? আলিফ নুন জবর সাধারণত হয় আন, আলিফ নুন জবর আন, কিন্তু আমরা এই একফার গুণনাটা কীভাবে করতে হবে? আং 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 তুম, আং তুম। এবার একটা, যেহেতু নুন সাকিন, এবার একটা তানবিনের উদাহরণ দিই। তানবিনের উদাহরণ দেওয়া যায়, যেমন কোরআন শরীফে আছে দাক্কান দাক্কা, কাফের উপর তাসদিদ আছে কান দাক্কা। দাল জবর দা, আর কাফের উপরে তাসদিদ দিয়ে উপরে 2 জবর দেওয়া আছে দাক কান, কাফের উপরে 2 জবর, দ্যাটস মিন আপনার তানবিন। তারপর আসছে কি দাল, এই যে এই দাল ওই একবার একটা অক্ষর। তাহলে কীভাবে গুণনা করব? দাক কাং, নট কান, দাক কাং দাক্কা, দাক কাং দাক্কা। তাহলে বুঝলাম, এটা আছে একবার উদাহরণ গেল। এবার আমি বলি এর পরে 4টা আছে ঈদগাম। ঈদগাম হচ্ছে, তাহলে নুন সাকিন ও তানবিনের পরে, যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এবার আমরা বলতে পারি এই 4টের যে কোনো একটা হরফ আসলে ও গুণনা করে পড়তে হবে। যেমন মানে ঈদগাম, এটা বলা হচ্ছে ঈদগামে বা গুণনা। ঈদগাম মানে মিলানো, মিলাইতে হয় তাসদিদ দিয়ে। আগের একটা হরফের সাথে তাসদিদ থাকলে এটা মিলাইতে হবে, মিলায়ে গুণনা করতে হবে। এই জন্য বলা হচ্ছে ঈদগামে বা গুণনা। বা শব্দের অর্থ হচ্ছে সহগুণনা। তাহলে বা গুণনা মিনস সহগুণনা। তাহলে এই 4টে অক্ষরের উপরে তাসদিদ আসবে সাধারণত। তাহলে হচ্ছে এর কি বলে, একটা উদাহরণ দিই, যেমন মিম ইয়া ইয়া কফ ওয়াও লাম। মিম নুনের উপরে জজম দিলাম, ইয়ার উপরে তাসদিদ উ লু। তাহলে আমি কি বললাম যে তাসদিদ হয় এই 4টে অক্ষরে হলে, এই দেখেন ইয়ার পরে এই যে ইয়া মিম ওয়াও নুন, এই জায়গা আসছে নুন সাকিনের পরে ইয়া, নুন সাকিনের পরে ইয়া আসার কারণে এই হরফের উপরে তাসদিদ আসছে।
এখন গুণনা করে পড়তে হবে। আর এই জজম আর এই তাসদিদ যদি পরপর আসে, এই নুনকে স্কিপ করে এই মিম এই ইয়ারে কানেক্ট করবে। জজম আর তাসদিদ থাকলে জজম স্কিপ করে জজমকে ডিঙ্গায়ে ইয়াকে পড়তে হবে, কারণ জজম আর তাসদিদের মধ্যে তাসদিদই পাওয়ারফুল এরকম। তাহলে আমি কি বলবো, মিম ইয়ারে কানেক্ট করবে, মাই মাই, ইয়ার পরে তাসদিদ, এনে থাকবে শর্ত হচ্ছে 4টার উপরে তাসদিদ থাকবে আর গুণনা করতে হবে। তাহলে কি হবে, মাইয়া মাইয়া ওলু মাইয়া ওলু। এমনিভাবে যদি আমি তানবিন একটা দেই তাহলে কি হবে, আলি আলি মুন, আলি মুন দিলাম, তারপরে কি অক্ষর দেয়, আলি মুম মুবিন দি। তাহলে এই মিমের উপরে তাসদিদ আসবে শর্ত অনুযায়ী। তাহলে মিম এই মিমরে কানেক্ট করবে, তানবিন আসছে, এই তানবিনের পরে মিম আসছে, এই মিম তবে আলিমুম মুবিন, আলিমুম মুবিন। তাহলে তানবিনের পরে মিম আসছে, বুঝাইতে পারলাম। এবার আসি এই বা আছে সেম থিং, যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এই বা হরফ আসবে তখন হচ্ছে এই ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। যেমন মিম নুন বা আইন দাল, মিম নুন বা আইন বা দিয়ে দিলাম। ওকে, নুন সাকিনের পরে বা আসছে, এই যে এই বা। এখন আবার করতে হবে ছোট্ট একটা মিম দিয়ে এই নুন রে পরিবর্তন করে মিম পড়তে হবে। তাহলে মিম জের মি আর মিম রে কানেক্ট করব, মিম মিম বাদি, মিম বাদি, মিম বাদি। এরকমভাবে তানবিনের পরে যদি এরকম বা আসে তাহলে গুণনা করতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম। একটা তানবিন দিয়েও একটা দেই, আলি লিমুম বিমা, বিমা তানবিনের পরে বা আসছে, তাহলে আমি একটা মিম দেবো, এই মিম এই মিম রে কানেক্ট করবে, মুম আলিমুম আলিমুম বিমা। ওকে, এবার আমরা বাকি থাকে 8টা, এই 8টা লিখবো এবার আমরা। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 20টা বাদ দিলে থাকে 8টা। সে 8টা হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখন এই 4টের নাম হচ্ছে ইজহার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, একেবারে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণ হবে না, কোনো লম্বা করে পড়া যাবে না, টোটালি স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। এখন এরও একই রুলস, যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টার কথা আগে বলি, এই 6টা অক্ষর আসলে এনে তো গুণনা ছাড়া, মনে আছে, গুণনা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, গুণনা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে এই 6টা আসলে। তাহলে একটা উদাহরণ দেই,
ধরেন আলিমুন খ আলিমুন খ বা ইয়া র খ বা ইয়া র তাহলে আলিমুন এই যে তানবিন মিমের উপরে দুই পেশ তানবিন তারপর আসছে খ এই যে হামজা হা আইন হা গইন খ এই খটা খ বা ইয়া রর উপরে অক্ষ করতে হবে তাহলে আলি মুন খবির মুন কোনো গুণ্য হবে না তারপরে স্পষ্ট করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে আলি মুন খবির আলি মুন খবির এবার একটা নুন সাকিন দিয়ে বলি নুন সাকিন দিয়ে যেমন মিম নুন খ ওয়াও ফা মিম মিন খাও ফি দিলাম মিম নুন 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 সাকিনের উপরে খ আসছে এই খটাই আবার আসছে তাহলে হবে মিন মিন খৌফ মিন খৌফ মিন খৌফ তাহলে এটা গেলো এজাহার আর এই দুইটা আছে বা এই দুইটা আছে রলাম এটা আছে যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এই দুইটা হরফের যে কোনো একটি হরফ আসলে এটাও গুন্না ছাড়া পড়তে হয় তো এটা বলে আছে ঈদগামে বেগুন্না মানে গুন্না ছাড়া আগে আমরা পড়ছি ঈদগামে বা গুন্না ওই চারটে অক্ষরে ঈদগাম করতে ঈদগাম মানে মিলানো ঈদগাম করে মানে মেলায়ে গুন্না করে পড়তে হবে আর এই দুইটা আছে এটাও ঈদগামে বেগুন্না ঈদগাম মানে একটার সাথে একটা মিলায়ে পড়ার বলে ঈদগাম তাহলে এই দুটা ঈদগাম হবে কিন্তু ঈদগামে বেগুন্না মানে গুন্না ছাড়া ঈদগাম হবে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে যেমন মিম নুন র বা কাপ মির রব্বিকা এদের নুন সাকিনের পরে এই র আসছে এই রর উপরে দেখেন তাসদীদ আসছে তার মানে ঈদগাম হয়েছে কিন্তু গুন্না করা হবে না মির রব্বিকা এবার আমরা তানবিন দিতে পারি তানবিন দিয়ে একটা উদাহরণ দেই মাল্লা হলেও নুন সাকিন হয়ে যায় তানবিন দিয়ে দিলে তানবিন একটা উদাহরণ আলি একটা যে কোনো একটা বানায় একটা উদাহরণ দেই আলি দিয়ে দিচ্ছি তাহলে আলি মুল্লা দিলাম আলি মুল্লা দেখেন লামের উপরে তাসদীদ আসছে তানবিন তাহলে কি হবে আলি মুল্লা কোনো গুণ্য হবে না এই হচ্ছে সব গুণ্য এছাড়া আর কোনো গুণ্য নাই একবার সহজে এটা যদি আমরা ধরতে পারি তবে মেন কথা একটাই বলি সব হরফগুলো আসতে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 29টা অক্ষর যদি আসে তাহলে আমরা যে কোনো একটা রুলসের মধ্যে পড়বো হয়তো গুন্না না হয় নো গুন্না তাহলে আমরা সহজে আমরা এটা যদি মুখস্থ করতে চাই 20টা অক্ষর মুখস্থ করা যায় আর আমরা এমনও করতে পারি এই 8টা অক্ষর মুখস্থ করতে পারি হামজা হা আইন হা গইন খ র লাম হামজা হা আইন হা গইন খ র লাম এই 8টা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে নো গুন্না আর বাকি সবগুলো আসলে গুন্না সহজে এভাবে আমরা বলতে পারি
নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা হা, আইন হা, গইন খা, র লাম এই 8টা হরফ যদি আসে তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। এই 8টা ছাড়া বাকি 20টে হরফ যদি আসে তাহলে আছে গুন্না করে পড়তে হবে। তো এটাই ছিল আজকে সহজে গুন্না শেখার একটা উপায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।